জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমঃ বসুদেবং সুতং দেবং কংসচাণূরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণং বন্দে জগদ্গুরুম। নবকুমার চতুষ্পটির আর একটা অধ্যায় তোমাদেরকে স্বাগত। আজকে শ্লোকগুলো পাঠ করবে অর্ঘ্য বাবা। সূচি পাঠের শ্লোকের পাঠের সূচি অনুযায়ী বলো। জয় গুরু আদেশ শ্যাম। জয় গুরু আদেশ শ্যাম। বলো।
धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुजुत्सव मामका पाण्डवश्चैव किमकुर्वत सञ्जयः। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धर तत्र श्रीविजयर्भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तकर्मणि। योगस्थ कुरु कर्माणि स्वङ्गं त्यक्ता धनञ्जयो सिद्ध्या सिद्ध्यो समो भूत्या समत्तं योगमुच्यते। विहाय कामान्यः सर्वान् पुमांश्चरति निःस्पृहः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। तमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनस्त्वत्पदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्पर संयतेन्द्रिय ज्ञानं लब्धा परं शान्तिमचिरेणाधिगच्छति। कार्पण्यदोषो अपहतो स्वभाव पृच्छामि तं धर्मसंवरचेतः। यच्छ्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्याम्। सर्वधर्मान् परित्याज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। चञ्चलं हि मनः चञ्चलं हि मनः कृष्ण प्रमाति बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरेव सुदुष्कर। असंशयो महाबाहो मनः दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय वैराग्येन च गृह्यते। पत्रं पुष्पं फलं तोयं यो मे भक्ता प्रयच्छति तदहं भक्त्युपहृत अस्नामि प्रयतात्मनः। यत्करोषि यदश्नासि यद्जुजोषि ददासि यत्तपस्यासि कौन्तेय तत्कुरुष्व मदर्पणम्। जय गुरु राधे श्याम। জয় গুরু রাধে শ্যাম, জয় গুরু রাধে শ্যাম। খুব সুন্দর, খুব সুন্দর হচ্ছে এটা। ওপর থেকে বললাম, মুখ থেকে। ভেতর থেকে মনে হচ্ছিল এখানটায় বলে দিই, এখানটায় বকি, এতদিন ধরে এই হচ্ছে, এত হড়বড় হচ্ছে, ভুলে যাচ্ছে। ঠিক ঠিক হচ্ছে, আস্তে আস্তে হবে। বেশ, আমরা গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের ৬৩ নম্বর অনুচ্ছেদ পরম পূজ্য পরমারাধ্য পরমহংস ঠাকুর শ্রী হেমন্ত দেবজিউর রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থের ৬৩ নম্বর অনুচ্ছেদ আর্তাদি ভক্তেরও ভূমিকা ভেদে ভগবৎ প্রাপ্তি। শ্রী ভগবান জ্ঞানী আমার অত্যন্ত প্রিয়, এই কথা বলায় আর্ত প্রভৃতি ভক্তেরা ভগবানের অল্প প্রিয় এইরকম মনে হয়, প্রতীতি হয়। একেবারে প্রিয় নয় এরকম নয়, ভগবানের প্রিয়তার এখানে যেন একটু তারতম্য বোধ হচ্ছে। তিনি যে একেবারেই প্রিয় নন কেউ সেরকম বলছেন না, বলছে অল্প প্রিয়। তবে আর্ত প্রভৃতি ভক্তের কাম্যমান বস্তুও প্রিয়, ভগবানও প্রিয়। ওই যে দু নৌকায় পা দিলে চলবে না, তাই জন্য ভগবান বলছেন যে ঠিক আছে,
তার তো কাম্যমান বস্তুও প্রিয়, ভগবানও প্রিয়। কিন্তু জ্ঞানীর একমাত্র ভগবানই প্রিয়। সে কারণ তাহারাও শ্রী ভগবানের অত্যন্ত প্রিয় হন। ভগবানকে যে যেমন ভাবে ভজনা করে তিনি তাকে সেইভাবেই ভজনা করেন। জ্ঞানবান জীবের বহু জন্মের কিছু কিছু পুণ্য সঞ্চয় থাকলে তবেই অন্তিম জন্মে জ্ঞানবান হয় এবং এই চরাচর সমুদয় জগতই বাসুদেব এইরূপ দৃষ্টিতে ভগবানকে ভজনা করেন। এইরূপ দৃষ্টি বিশিষ্ট মানব সংসারে অতি বিরল। শ্রী ভগবানের ভক্ত ও অন্য দেবতা ভক্তির তফাৎ কোথায়? না, তফাৎ হলো ভগবত দত্ত হলেও অন্য দেবতা আরাধনার ফল অনিত্য। যদ্যপি অন্য দেবতার কাছে আমরা যেটা চাইছি সেটা দিচ্ছেন বস্তুত ভগবানই, এটা আমরা দেখেছি। কিন্তু সেগুলো যেহেতু কাম্য বস্তু, যেগুলো ক্ষণভঙ্গুর বস্তু, এই সংসারের দেহ দৈহিক জড়জাগতিক বস্তু, তাই জন্য এগুলো কিন্তু নিত্য নয়, এগুলো অনিত্য। কারণ অন্য দেবতা আরাধনাপর ব্যক্তি অল্পজ্ঞ ও বস্তু বিবেকহীন। অন্য দেবতায় আমরা সবসময় কামনা করছি না, শরীর 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 এবং শরীর সম্পর্কযুক্ত বিষয় কামনা করি। যা নিত্য তা আমরা কামনা করি কি? কেউ করি না। আমাদের কামনা বাসনা নিত্য বস্তুর প্রতি বিন্দুমাত্র নেই। আমরা অনিত্য বস্তুই কামনা করি। শরীর ভালো থাকুক, সুস্থ থাকুক, শরীর সম্পর্কযুক্ত মানুষরা ভালো থাকুক, বিষয়গুলো ভালো থাকুক। তো এইসবই আমাদের কামনা থাকে, আমাদের এসব অনিত্য বস্তুই কামনা থাকে। এটাকে বলছে বস্তু বিবেকহীন। ভগবান এক জায়গায় বললেন না যে কোন বস্তু আমার, কোনটা অর্থ বস্তু, কোনটা অনর্থ বস্তু, সেই জ্ঞান আমাদের নেই, আমাদের সেই বিবেক নেই। তাই জন্য আমরা বস্তু বিবেকহীন। তাই ভগবত ভক্ত যে ফল প্রাপ্ত হয় বা সে যেটা চায় সেটা অনন্ত, তার কোনো অন্ত নেই, সেটা নিত্য। ভক্তি, জ্ঞান, ভগবত প্রেম এই কখনো ক্ষয় হয় না। নামে রুচি, স্বার্থ ত্যাগ আর ভক্তি ভগবানে। কি কি? নামে রুচি, স্বার্থ ত্যাগ, ভক্তি ভগবানে। নামে রুচি, স্বার্থ ত্যাগ, ভক্তি ভগবানে। সংসারের মূল এই, জেনে রেখো মনে। সংসারের এই মূল। কি কি মূল? না, নামে রুচি, ভগবান নামে রুচি, স্বার্থ ত্যাগ এবং ভক্তি ভগবানে। সংসারের মূল, এটাই সংসারের মূল। ছোট্ট ছোট্ট কথাগুলো কি সুন্দর আমরা জানছি, দেখো। আর একটা কি পড়েছিলাম আমরা? বলো বলো, আনমিউট করে কেউ একজন বলো। বিশ্বাস ভক্তি আর দয়াদি মনে দয়াদি, মানুষ দয়াদি গুণে দয়াদি গুণে মানুষ হয় এ কথা কে শুনে। মানুষ হয় এ কথা কে শোনে?
তাই ভগবত ভক্তের ন্যায় তাদের ফল অনন্ত নয়। যারা আমরা ছোট ছোট দেবতাদের কাছ থেকে নিত্য চাইছি, ভগবানের ভক্ত আর্ত আদি তিনজন সকাম হলেও ভগবদ আরাধনা দ্বারা প্রথমত অভীষ্ট ফল প্রাপ্ত হয়, পরে ভূমিকা ভেদে অবিনাশী আনন্দগণ ভগবানকে প্রাপ্ত হন। কিন্তু কেউ যদি একমাত্র ভগবানকেই সমস্ত কিছু, ইভেন বলছেন যে অনিত্য বস্তু যদি চাওয়ার জন্য একমাত্র ভগবানের দ্বারস্থ হয়, তাহলে যেহেতু তার ভগবানের স্মরণ, ভগবানের নাম, ভগবানের গান, ভগবানের রূপ লীলা ধামের চিন্তন হয় বা গমনাগমন হয়, বলে সে থেকেও যেগুলো অভীষ্ট সেগুলো তো পূরণ হয়ই, তার সাথে সাথে ভগবত ভাবাপত্তিরূপ মোক্ষ প্রাপ্ত হয়, সে ভগবত প্রেমও আস্তে আস্তে তার মধ্যে সঞ্চারিত হয়। হ্যাঁ, অর্ঘ্য বাবা কি বলো? বলছি যে এখানে যে বললো ভগবানের যেটা মানে সকাম ভাবে আরাধনা করলো, পরবর্তীকালে সেই ফলটা যে কারণে ইয়ে করছিল পরে সেই ফল প্রাপ্ত হবে, যেটা আমরা ওই ইয়েতে দেখেছি ভাগবতে ধ্রুবজি মহারাজের দেখেছিলাম আর কি। হুম হুম তো এখানে তো ধ্রুবজি মহারাজ ওই রাজ্য ইয়ে চেয়েছিল, প্রথমে তো সেটাকে দিলেন, পরবর্তীকালে ইয়ে হয়েছিল ভগবানকে প্রাপ্ত হয়েছিল। কিন্তু ভাগবতী আবার তো কদিন আগে পড়লাম আমরা যে পুতনা, তো মানে এখানে তুমি একটু আগে বললে যে যে যেমন ভাবে ভজনা করে তাকে ভগবান সেই রকম ইয়ে দেয়। তো হুম। পুতনা তো মানে ও তো ভগবানের বিরোধিতা করেছিল, তাকে আবার মাতৃগতি দিলে নিয়ে করে মানে ও তো মানে কোনো কামনা বাসনা বা এই 4 প্রকার ভক্তের মধ্যে ইয়ে কোনো জায়গাতেই তো মানে বোঝা ইয়ে করতে পারছি না যে মানে পুতনার ইয়েতে আর কি তো ভগবানকে পুতনা মারতে গিয়ে। পুতনা এত বেনিফিট কেন পেয়ে গেল? না না, আসলে পুতনাকে এরকম ধাত্রীগতি না দিলে সুখদেব ফিরে আসতেন না যে জঙ্গল থেকে। প্রথম তো সুন্দর ভগবানের রূপ শুনলেন, বারাহা পিড়ম নাটাবারা বাবু, শুনে তো অবাক হয়ে গেলেন যে এরকম একটা পুরুষ আছে নাকি, এটা হতে পারে নাকি কখনো, একজন এত সুন্দর এত অপূর্ব। দিয়ে যেতে গিয়ে ভাবলেন যে এই রে, আমি তো সাকারের চক্করে ফেসে যাচ্ছি, আমি তো নির্গুণ নিরাকার উপাসক, আমি ব্রহ্মের উপাসক। হম, ঠিক আছে, এরম যদি কোনো ব্যক্তি থাকেও সে তো সত্যিই অপূর্ব মনমোহক। হ্যাঁ? কিন্তু তার কাছে গেলাম, হয়তো তার স্বভাব আর আমার স্বভাব মিললো না, ব্যাস আমি এদিকে ব্রহ্মও গেল আমার, আর ওদিকে সাকার সাকার সগুণ উপাসনাও আমার ঠিক ঠিক হবে না, মন লাগবে না, কারণ তার স্বভাব যদি সেরম না হয়, আমার সাথে যদি না মিলে। তাই স্বভাবের জন্য শোনানোর জন্য বললো ওটা, অহব কি স্থান কাল। না না না, হ্যাঁ, এটা নয়, যদ্যপি এটাও একটা দিক, কিন্তু না, এরকম নয়। পুতনার আগের জন্মে কে ছিলেন? তো বলি রাজার কন্যা বলি ছিলেন, রাজার কন্যা, কন্যা কি নাম? রত্নপ্রভা, রত্নমালা। বাহ, রত্নমালা। রত্নমালা। ঠিক আছে, ফাইনাল ইয়ার ছেড়ে দিচ্ছি। রত্নমালা। তো রত্নমালা প্রথমে কি চেয়েছিলেন দেখো, হ্যাঁ, ভগবানের কাছ থেকে প্রথম কি চাইলেন? প্রথম তার ইচ্ছা কি হলো, যে আমি এই অপূর্ব সুন্দর ছোট্ট বালকটিকে পুত্র রূপে চাই, আমি মাতা হয়ে তাকে দুগ্ধ পান করাতে চাই। তখন কিন্তু তার মনে এই ভাব ছিল না। যখন সে ছোট্ট বামনকে দেখেছে, উজ্জ্বল অপরূপ দৃশ্য, অপরূপ দেখতে, তখন সে ভগবানকে পুত্র রূপে পেতে চাইছে, এবং সে বলছে হম, যে আমি তাকে আমার দুগ্ধ পান করাতে চাই, মাতৃদুগ্ধ তাকে পান করাতে চাই। ভগবান তখনই তাকে স্বীকার করেছেন, তথাস্তু। কিন্তু যখন সে উম ভগবান যখন ছল করে নিলেন তার পিতাকে, তখন সে রেগে গেল। জেনারেলি মেয়েরা রেগেই যায় পিতার ওপরে কিছু করলেই,
এটা পিতার ভালোর জন্য করছেন ভগবান, তাতেও কিন্তু তার রাগ কমলো না। সে বললো, যদি ঠিক আছে, আমি দুধ তো খাওয়াতে চেয়েছিলাম, আমার স্তন দুগ্ধ, কিন্তু এই স্তনে আমার কালকূট বিষ মিশিয়ে দেবো। ভগবান বললেন, ঠিক আছে, তথাস্তু, সেটাও আমার কাজ দেখবে। কারণ প্রথমেই আমাকে ব্রজে ব্রজে প্রবেশের আগে, বিগত রজ স্থানে প্রবেশের আগে কি করতে হয়? হ্যাঁ, না অবিদ্যাকে নাশ করতে হয়। পুত না, পুত মানে সুন্দর ভালো, আর সেটা না, মানে অবিদ্যাকে আমাকে নাশ করতে হবে। যেমন ধরো রামচন্দ্রের যখন তিনি তার লীলা শুরু করতে যাচ্ছেন, তিনি কাকে প্রথমে হত্যা করলেন? তারকা তারকারাক্ষসী। তারকা রাক্ষসী। তো তারকা রাক্ষসীকে সেখানে হত্যা করে তিনি তার লীলায় প্রবেশ করাচ্ছেন পাঠকদের, ভক্তদের, যারা শ্রোতা তাদের। আবার এখানেও কৃষ্ণলীলাতেও তিনি পুতনা বধ করছেন প্রথমে, দিয়ে যেন তিনি বলছেন যে এই অবিদ্যাকে আমি আগে মারলাম, তবেই তোমরা অধিকার পাবে ব্রজে আমার লীলাকে আস্বাদন করার। মূলত এইটা। কিন্তু ভগবান তো প্রথমেই তাকে মাতৃগতি দিয়েই দিয়েছেন। রত্নমালাকে তো মাতৃগতি তখনই দিয়ে দিয়েছেন, এই নয় যে পুতনা হওয়ার পরে দিয়েছেন। এটা তো ভবিতব্য যে সে পুতনা হয়ে আসবে এবং ওইভাবে তার গতি হবে। ভগবান তো তার গতির কথা আগেই সেই সত্যযুগেই স্থির করে দিয়েছিলেন। দাপরতে সে লীলা করছেন মাত্র, তাই না? তো দেখো, গতি কিন্তু সে ওইটাই পেয়েছে যেটা তার কামনা ছিল। পুতনা তো একটা লীলা, ওটা তো ভগবানের লীলা, নাহলে ভগবান পর্যন্ত পৌঁছবার সাধ্য কার আছে বলো? তো ভগবান তো স্বীকার করেছেন বলেই পুতনা অত পর্যন্ত গিয়ে পৌঁছতে পেরেছেন। তো মূলত তো রত্নমালার ইচ্ছা ভগবান পূরণ করেছেন। এবার এবার একটু এবার ক্লিয়ার হয়ে গেল পিকচারটা। হ্যাঁ, তো মূলত এর কারণ। এবার প্রশ্ন হচ্ছে গিয়ে যে, এবার তুমি বলতে পারো, এখানে যে প্রশ্নটা আমি ভাবছিলাম তুমি জিজ্ঞেস করবে, যাকে এটাও একটা সুন্দর, এর সাথেই মেলানো যায় যে দেখো পুতনার ওখানে রত্নমালার কি কামনা হলো? ওটা রত্নমালার কামনা হলো না যে হয়তো ভগবান হতে পারে, ভগবান সাক্ষাৎ, তাকে যে আমি আমি মুক্ত হয়ে যাই এই অসুর শরীর থেকে। তার তো আসরিক শরীর ওখানে, আমি কেন এইসব আবার জন্ম নেব, আবার একজনের মা হবো, হতে হবে, মাতা হতে হবে, দুগ্ধপান করাতে হবে, আমাকে আবার একটা শরীর চাই। না, তার থেকে এই একটা সুযোগ এসছে, আমি এই সময় বলে দিই ভগবান আমাকে মুক্ত করে দাও। কারণ তার সেই সৎসঙ্গ নেই, সে জ্ঞানী নয়, তাই তার মধ্যে কামনা বাসনা রয়ে গেছে। তাই যাদের মধ্যে তিনটে কামনা আছে, বলছে তাদের শুধু যদি ভগবানের কাছ থেকেই তারা ওই কামনা বাসনার আহ চরিতার্থ করতে চায়, বলছে তাদের হবে, কিন্তু একটু সময় লাগবে, একটু সময় লেগে যাবে, কয়েক জন্ম লেগে যাবে। তারা কিন্তু ভগবান কি পাবে? তারা কিন্তু তাদের অবশ্যই সেই বৈকুণ্ঠ লাভ হবে, কিন্তু একটু সময় লাগবে। কামনা অনুযায়ী তাকে আবার একটা শরীর নিতে হবে। কিন্তু সে যদি তৎক্ষণাৎ যদি সে সৎসঙ্গ দ্বারা, শাস্ত্রাধ্যায় দ্বারা, গুরু সান্নিধ্য দ্বারা, নিরন্তর স্বাধ্যায়, শ্রবণ মনন নিদিধ্যাসন দ্বারা সে যদি ভগবত তত্ত্বকে অনুধাবন করে নিতে পারে, সে যদি ভগবত তত্ত্বকে ঠিক ঠিক জেনে নিতে পারে, তাহলে সেই জন্মেই ওই শরীরেই তার বৈকুণ্ঠ লাভ হয়ে যাবে। তাকে সময় লাগবে না তার, এই জন্যই ভগবান বলছেন। কারণ প্রশ্ন হচ্ছে যতবার ভগবানের কেন প্রিয় বলে, ভগবান তুই যতবার আসবি, তুই আমাকে চাইলে আমাকেও আসতে হবে, কিছু করার নেই, কোনো না কোনো ফর্মে। গুরুদেব বলছেন যতক্ষণ না আমার আশ্রিত সবার ভগবত প্রাপ্ত হচ্ছে, বৈকুণ্ঠ প্রাপ্ত হচ্ছে, ততদিন আমায় আসতে হবে বারবার। তারাও যদি আসে অন্যান্য কর্ম নিয়ে, তাহলে তাকেও শরীর নিয়ে আসতে হবে, কিছু করার নেই, কারণ তিনি দায়িত্ব নিয়েছেন। এখন ঠেকা তার, এখন ঠেকা জীবের নেই, ঠেকা এখন গুরুদেবের।
ওই কি হয় জানো তো, এয়ারপোর্টে যে কখনো যদি তোমরা ফ্লাইট নিশ্চয়ই করবে, তো একবার বোর্ডিং পাস দেয়, একটা বোর্ডিং পাস বলে আর কি, মানে যেটাকে নিয়ে প্লেনে চড়তে হয়, সেটা একবার দিয়ে দিলে এইবার ওদের দায়িত্ব তোমাকে খুঁজে বার করা। একান্তই না পেলে তখন ছেড়ে দেয়। এখন আজকাল ছেড়ে দিচ্ছে, আগেতে তোমায় খুঁজে মানে না খুঁজে পেলে সাইরেন জারি করতো যে গেল কোথায় প্যাসেঞ্জারটা, টেরোরিস্ট নয় তো, গেল কোথায় সে বোর্ডিং পাস নিয়ে, খুব সিরিয়াস ইস্যু হয়ে যায় ওটা। তো তাদের তখন দায়িত্ব, এবার তুমি যদি কোথাও বাথরুমে গিয়ে বসে থাকো, তোমাকে ডেকে খিঁচড়ে টেনে নিয়ে আসবে, এই চলো চলো চলো। তো সেই রকম আর কি। তো বিমানে বিমানে চড়াবেনই চড়াবেন সদ্গুরু। বিমান মানে কি, বিমান মানে কি, পুষ্পরথ, পুষ্পরথ। বিমান মানে কি, কেউ মন দিয়ে আচ্ছা, শোনো না, কেউ লেখো না। এই মাঝে মাঝে তো আমি এখন জিজ্ঞেস করি, কারণ 2 বছর হতে চললো ক্লাস, বিগত ক্লাসের মাস। আমাদের ক্লাসের বয়স 2 বছর প্রায়, আজকে নভেম্বর ডিসেম্বরের 11 তারিখে 2 বছর কমপ্লিট হবে। আচ্ছা, যার কোনো মানের ধার ধারে না সে তাহলে প্রথম হলো না কেন ওটা? ওইটা আমি তো প্রথমে জিনিসটা বিগত বুঝতে মাস, পারিনি ওটা। হ্যাঁ, তাই তো। ভেরি গুড, বিগত মান, মান। বিগত মান, বিমান মানে হচ্ছে বিগত মান। তো তৈরি থাকতে হবে, সোজা নয়। তো কি হয় না, যারা কামনাযুক্ত, এই যে 3টে কামনা যাদের মধ্যে আছে, এবং তারা যদি একমাত্র ভগবানের আশ্রয় নেন, তাহলে তারাও ভগবানকে প্রাপ্ত হবেন, কিন্তু একটু দেরি হবে। এই যেমন ধরো পুতনার ক্ষেত্রে রত্নমালার কত দেরি হলো, সেই সত্যযুগ থেকে এই দাপর যুগ, তাহলে দেরি হলো। তেমনি কিন্তু যারা জ্ঞানী, যারা ভক্ত, জ্ঞানী মানে জ্ঞান এবং প্রেম একই বস্তু, যারা প্রেমী ভক্ত, যাদের কাছে ভগবানের প্রসন্নতাই একমাত্র উদ্দেশ্য, তাদের নিজের ইন্দ্রিয়ের প্রসন্নতার উদ্দেশ্য নেই, যারা ভগবানের কাছ থেকে কিছু চান না, যারা ভগবানের কাছ থেকে একমাত্র ভগবানকেই চান, এইরকম যারা, এরম যারা, যারা জ্ঞানী, এই যে কারণ তারা জানে যে সমস্ত বিষয় অনিত্য, সমস্ত বিষয় ক্ষণভঙ্গুর, এ কিছু থাকবার নয়, এ ভোগ্য বস্তু আমাকে বলছে অন্তে দুঃখ দেবেই দেবে, বিষয় যাই চাও না কেন, এই জড়জাগতিক বিষয়ের কামনা যাই থাক, সবাই কান খোলকে শুনলো, কানটা খুলে শোনো ভালো করে, যে এই জড়জাগতিক বিষয়ের চাহিদা আমাদের মধ্যে যাই থাক না কেন, তা আমাকে অন্তিমে দুঃখ দেবেই দেবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এর মধ্যে বিন্দুমাত্র সন্দেহ রেখো না। তো এটা আমি বলছি না, শাস্ত্র বলছে, গুরুদেব বলছেন, মহাপুরুষরা বলছেন। বিষ হয়, বারবার বলছি, বিষ হয় চাইলে সেই বিষের জ্বালা তো সহ্য করতেই হবে, আমাকে দেবেই। তাহলে আমাদের চাওয়ার কি বস্তু হওয়া উচিত, আমরা আগেও পড়েছি বিবেকী মনের খোরাকে গুরুদেবের, যে আমাদের কি বিষয় চাওয়া উচিত আর কি চাওয়া উচিত নয় ভগবানের কাছ থেকে। তাই ভগবানের কাছ থেকে একমাত্র ভগবানকেই চাও, ভগবানের প্রসন্নতা চাও, ভগবানের কাছ থেকে কোনো অনিত্য বস্তু চেয়েও না, এটাই বলার উদ্দেশ্য বারবার। এটা হচ্ছে জ্ঞানী ভক্ত, প্রেমী ভক্ত। তাই জন্য ভগবান বলছেন এরা আমার অত্যন্ত প্রিয়। আজকে কথাসার ভাগবতী কথা পড়বো আমরা। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী সীতারাম, হর হর মহাদেব। ओम सच्चिदानंद रूपाय कृष्णाय क्लिष्टकर्मणे नमो वेदांत विद्याय गुरवे बुद्धिसाक्षिणे श्री कृष्ण चैतन्यं भगवन्तं कृपार्णवं प्रेम भक्ति वितारणाथं गौरीशावतारयः जयति परशरसूनु सत्यव्रती हृदयनन्दन व्यास
यस्य कमलगलितं वाङ्मयमृतं जगत् शिवोति यशानुभवमखिल श्रुतिसारमेकम् अध्यात्मदीपम् अतितितीर्षतां तमोहन्दम् संसारिणां करुणाय पुराणगुह्यम् तं व्यास शृणुमुपयामि গুরুম মুনিনা। আজকে আমরা যে প্রসঙ্গ শ্যামন্তক উপাখ্যান, শ্যামন্তক উপাখ্যান। ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি হোক বা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় চতুর্থী তিথি, দুটোই ভাদ্র মাসের। ভাদ্র, আশ্বিন, কার্তিক ও ভাদ্র মাস চলে গেছে, যা বাঁচা গেছে। তো ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী বা কৃষ্ণপক্ষের চতুর্থী, ওই দুটি দিনই বলা হয়, গুরুদেব লিখছেন, চন্দ্র নষ্ট চন্দ্র হয়। ওই চন্দ্র দেখতে নেই, দৈবাত দেখলে মন্ত্রপাঠ করে জল সিঞ্চন, জল পান করতে হয়। কি মন্ত্র? সিংহ প্রসেনম বধিত সিংহ জাম্ববতা হতঃ সুকুমার মা রোদিস্তব হেশো সমন্তকঃ। অর্থাৎ সিংহ প্রসেনকে বধ করিয়াছে, জাম্বমান কর্তৃক সিংহ হত হইল। হে কুমার, তুমি রোদন করিও না, এই শ্যামন্তক মণি কুমার। দেশাচার বশত ওই সময় সমন্তক উপাখ্যানটি শুনতে হয়। ওই নষ্ট চন্দ্র দর্শন করলে কলঙ্ক হয়, সেজন্যই ওই চন্দ্র দর্শনে নিষেধ আছে। মনে হয় ভগবান কৃষ্ণ ওই নষ্ট চন্দ্র দর্শন করিয়াছিলেন, তাই তার কলঙ্ক হয়েছিল যে তিনি সমন্তক মুনিটি চুরি করেছেন। দ্বারকায় সত্রাজিৎ নামে এক ব্রাহ্মণ সূর্যের উপাসক ছিলেন। সূর্য সন্তুষ্ট হয়ে তাকে একটি মণি দেয়, তার নাম হচ্ছে সমন্তক মণি। সমন্তক মণি সূর্যের মতোই দেখতে উজ্জ্বল, পবিত্র ব্যক্তি ছাড়া এই মণিকে কেউ গ্রহণ করতে পারে না। এই মণি যেখানে থাকবে সেখানে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মহামারী, অকাল মৃত্যু কিছুটি হবে না। ওই মণি, আচ্ছা আরেকটি জিনিস, তোমরা এই মণি সদৃশই একটি জিনিস, যেখানেও লেখা আছে এরকম বৃষ্টি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, মহামারী, অকাল মৃত্যু হবে না। পড়েছো কোথাও? হ্যাঁ দেখো, দিদি বলবে, ঠিক বলো তো দিদি, কোথায় পড়েছো? বলছি ভুল ঠিক কিছু জানি না, কিন্তু তাও বলছে গিরি গোবর্ধন ইয়েতে পড়েছি। ওই যখন কৃষ্ণ ধরেছিলেন তখন বলেছেন যে এখানে এলে কোনো কিছুই হবে না, তোমরা এখানে নিরাপদ আশ্রয়ে থাকতে পারো। হুম হুম গোপাল সহস্র নাম। তার মানে গোপাল সহস্রনাম ঠিক ঠিক করে তার ফলশ্রুতি এই জন্য পড়া দরকার। সঙ্গে সঙ্গে মনে পড়ে যায়, তাই তো আমাদের কাছেও তো এই মণি আছে, শুধু সমন্তকের শুধু সত্রাজিতের কাছেই নয়, আমাদের কাছেও এই মণি আছে। গোপাল সহস্রনাম, গোপাল সহস্রনামে লেখা আছে ন মারিচ দুর্ভিক্ষ ন মারীচ ন দুর্ভিক্ষম ন ন দুর্ভিক্ষ ন অপসর্গ ভয়াত। যেখানে কি হচ্ছে, যেখানে বশেষ্য গৃহে সদা, যে গৃহে গোপাল সহস্রনাম নাম আছে, পড়তেও বারণ করছে, বলে না পড়লেও হবে, যেখানে আছে
সেই গৃহেরই এই দশা হবে, সেখানে কখনো দুর্ভিক্ষ আসবে না। বলছে লক্ষ্মী যদি চলেও যান, সেই লক্ষ্মী আবার ফিরে আসবেন। দেশান্তরগতা লক্ষ্মীস্ত মায়াতি না সংশয়, বিন্দুমাত্র সংশয় নেই। কেউ যদি গোপাল সহস্রনাম পাঠ করে প্রত্যেকদিন অতি শ্রদ্ধার সাথে, বলে তার কখনো দুর্ভিক্ষ, তার কখনো দারিদ্রতা আসবে না। কি অদ্ভুত দেখো। বলে যদি কাজ টাজ না করি তাহলেও আসবে না, বলে না তাহলেও আসবে না, পরীক্ষা প্রার্থনীয়। তাই যাদের পয়সা করি চাই তারাও গোপাল সহস্রনাম পাঠ করো, যাদের বিষয় চাই তারাও গোপাল সহস্রনাম পাঠ করতে পারো প্রত্যেকদিন, দেখবে পরীক্ষা প্রার্থনীয়। আর যদি পরীক্ষায় কিছু পাও তাহলে আমাকেও দিয়ে দিও একটু। তো দেখো এই জন্য বললাম। ভেরি গুড, উর্মিলা পাকারলি। এই মনি আমাদের কাছে আছে। ওই মনি প্রত্যহ 8 ভরি সোনার নখচক করত। সত্যজিৎ যেখানে যাবেন সেখানে মনিটি মালায় গলায় মালা করে নিয়ে যাবে। নাহলে এক্ষুনি ঘরের সবকিছু ফাঁস হয়ে যাবে। তো তো সত্রাজিৎ যেখানে যাবেন সেখানে মণিটি গলায় বেঁধে যাবেন। তাই একদিন ভগবান কৃষ্ণ যখন দ্বারকায় অবস্থান করেন, দ্বারকার রাজা হিসেবে, তখন সত্রাজিৎ তার সাথে দেখা করতে আসেন। তখন সকলে মনে করে বুঝি সূর্য ভগবানই কৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে এসছেন। কিন্তু যখন সত্রাজিতের দেহ চক্ষুগোচর হয় তখন বোঝা যায় উহা সূর্য নয়, গলদেশে সমন্তক মণি আছে, এমন সত্রাজিৎ। আহা, হ্যাঁ, এর মধ্যে একটা দাসের ভাবও আসছে। এরকম যদি গোপাল সহস্রনাম আমরা যদি আমাদের হৃদয়ে স্থাপন করতে পারি, আমাদেরও এরকম সুন্দর, হ্যাঁ, সুন্দর একটা দিব্য ভাব আসবে আস্তে আস্তে। এ অদ্ভুত ভাব গোপাল সহস্রনাম যদি ধারণ করতে পারে কেউ হৃদয়ে। যা হোক, প্রসঙ্গক্রমে ভগবান কৃষ্ণ বলেন, মহাশয় আমি রাজা। ভগবান বলছেন, ভগবান জানেন যে এর এই মণিটার জন্য এর খুব অশান্তি হবে। ভগবান তো অন্তর্যামী, তাই জন্য তিনি ভালোই ভালোই বললেন যে, কারণ ভগবান তো চৌর্য চূড়ামণি, তিনি পারলেই চুরি করতে পারেন যখন চান। কিন্তু তিনি ভালোই ভালোই বললেন যে দেখো, আমি দেখতে পাচ্ছি তোমার এই মণি নিয়ে তুমি খুব একটা সুখে থাকবে না, তাই জন্য তুমি মণিটা আমাকে দিয়ে দাও, আমি রাজকোষে জমা করে দিই। তো তুমি তো ব্রাহ্মণ, তোমার আর কি প্রয়োজন বলো, তোমার যা দরকার তুমি রাজকোষ থেকে নিয়ে নিও। আর এই মনির যে ফল, সেই ফল গোটা জগৎবাসী ভোগ করুক। তাই জন্য এইরকম মণি সদৃশ্য যদি তোমরা কখনো কিছু পেয়ে যাও, সেটাকে নিজের ব্যক্তিগত ব্যবহারে থেকে যদি সেটা জগৎ সংসারের কল্যাণে যদি ব্যবহৃত হয়, তাহলে তোমার উপকার তো সাধন হবেই হবে তার দ্বারা। ভালো করে শোনো, কোন বস্তু এরকম, কোন প্রতিভা, কোন ভগবত দত্ত জিনিস যা কিনা এরকম মণি সদৃশ্য, সেটাকে কখনো নিজের ভোগের কারণে ব্যবহার করতে নেই। এটা জগৎ সংসারকে তার ব্যবহারের জন্য, তার সেবায় বিলিয়ে দিতে হয়। তাহলে কি হয়, নিজে যা চাইছি তা তো পাবোই পাবো, তার সাথে সাথে সেটা টিকেও থাকবে। না হলে সেটাই হয়ে যায় আমাদের পদস্খলনের অনেক সময় কারণ। আমাদের গুণ যেগুলো, কোনো গুণ হয় যেগুলো আমাদের পদস্খলনের কারণ হয়ে যায়, অহম বৃত্তির কারণ হয়ে যায়, তার সাথে থেকে আমাদের পতন হয়। তাই সেগুলো জগৎ সংসারের সেবায় কাজে লাগাতে হয়। তো আপনার কোনোদিন কোনো অভাব রাখবো না, ভগবান এইখান থেকে এই দৃষ্টি দিচ্ছেন আমাদের। কিন্তু সত্রাজিৎ ওই মণিটি মায়া ত্যাগ করতে পারে না, তাই ভগবান কৃষ্ণকে সেটা দিল না। হ্যাঁ, এ তো আমার জিনিস, আমার গুণ, আমার প্রতিভা, আমি ভোগ করব, আমি অপরকে কেন খাওয়াবো? আমার প্রতিভায় ওরা করে খাচ্ছে। না না না, এটাই করো,
বিলিয়ে দাও নিজের প্রতিভাকে। প্রতিভা তোমার কোত্থেকে হলো? শরীর চলে গেলে তোমার প্রতিভাও চলে গেল, কিন্তু ওই প্রতিভায় যদি সবাইয়ের উপকারে লেগে গেল, তাহলে শরীর তো চলে যাবে, কিন্তু তুমি থেকে যাবে সবার মনে বহুকাল। পরে সত্রাজিতের জ্ঞাতসারে ওই মণিটি পরে তার ভাই প্রসেনজিৎ ঘোড়ায় আহরণ করে মৃগয়া মানে হরিণ শিকার করতে গেল। সে আর আসে না। তাতে সত্রাজিতের মনে হয় এ কৃষ্ণ তার ভাইকে মেরে মণিটা চুরি করেছে, কারণ ব্রজ থেকে তো আসেই খবর, মাখন চোর তো ছোটবেলা থেকেই চুরিতে খুব হাত পাকিয়েছে। এখন আর কোথায় যাবে, দ্বারকাধীশ হলেই কি আর হয়, স্বভাব যায় না বলে এই নিয়ে খুব চেঁচামেচি শুরু করে দিল সত্রাজিৎ। কৃষ্ণ বললে তো আমি বলেছিলাম, দেখলে তাই হলো, এখন কিছু করার নেই, আমাকেই আমার করতে হবে স্খলন। কিন্তু মণিটির নিয়ম আছে যে যে কোনো অসুচি ব্যক্তি ওকে গ্রহণ করলে তার মৃত্যু হবে। তাই ঘটকযুক্ত প্রসেনকে বনের এক সিংহ মেরে ফেলে এবং তাকে মারিয়া মণিটি গ্রহণ করে। সিংহ পশু জাতি স্বভাবতই অপবিত্র, তাই তাকেও বধ করে জাম্ববান ভল্লুক ক্রন্দনরত তার পুত্রকে ওই মণিটি ভুলাইবার জন্য দিল। এদিকে দ্বারকায় কৃষ্ণের উপর নিন্দাবাদ আসিয়াছে যে কৃষ্ণ সত্রাজিতের নিকট মণিটি চেয়েছিল, সত্রাজিৎ দেয় নাই, তাই মণিটি নিশ্চয়ই কৃষ্ণ প্রসেনকে বধ করে চুরি করেছে। কৃষ্ণ দেখলেন সত্রাজিৎ তার নামে মিথ্যা মণিচোর অপবাদ দিয়েছে, উহার তো নির্ণয় করতে হবে। এই ভেবে কৃষ্ণ সমস্ত পরিজন দিগকে নিয়ে মণি অন্বেষণে বহির্গত হলেন। কৃষ্ণ মণি অন্বেষণে বনে গিয়ে দেখলেন প্রসেন তার ঘটক সহ মরে পড়ে আছেন। এই প্রশ্ন হচ্ছে, কৃষ্ণ এইসব নাটকগুলো না করতেই পারতেন, সবাইকে চলো 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 মণি খুঁজি বলার কি দরকার ছিল? তিনি তো জগৎ স্রষ্টা, তিনি তো জানেন মণি কোথায় আছে। তিনি সরাসরি গিয়ে জাম্ববানের সাথে লড়তে পারতেন। তিনি জানেন ওখানে জাম্ববান আছে, তার প্রতিশ্রুতি পূরণ করতে হবে, এসব জানেন। বললেন না, এটা জগৎবাসীকে তাদের চোখ খুলে দেওয়ার জন্য, সবাইকে যে দেখো কিভাবে কিভাবে বিষয়ের লোভ মানুষকে কোন পরিণতির দিকে নিয়ে যায়, এই উদ্দেশ্য। তাই জন্য তিনি সমস্ত পরিজন দিগকে নিয়ে এই লীলা রচনা করছেন। কৃষ্ণ মণি অন্বেষণে বনে গিয়ে দেখলেন প্রসেন তার ঘটক সহ মরে পড়ে আছে, মণি নেই। একটি সিংহ তাকে মেরে মণি নিয়ে পালিয়ে গেছে। সিংহের পদাঙ্ক অনুসরণ করে আবার কিছু দূর গিয়ে দেখেন সিংহটাও মরে পড়ে আছে, তার নিকটও মণি নেই। একটি ভল্লুক তাকে মেরে মণি নিয়ে পালিয়ে গেছে। তাই ভল্লুকের পদচিহ্ন অনুসরণ করে একটা পর্বতের গহ্বরের দিকে তিনি এগিয়ে গেলেন। এবার কৃষ্ণ একাকী সেই পর্বতের গহ্বরে প্রবেশ করে ইচ্ছুক হয় সকলে বললেন, যেও না যেও না, ওখানে কি আছে না আছে সবাই খুব চিন্তিত। তো কৃষ্ণ বললেন, না আমার একটা ত্রেতা যুগে আমি একটা প্রমিস করেছি, মনে মনে বললেন, কাউকে বললেন না। তো সেটাকে আমাকে পূরণ করতে হবে। তো আমি আসছি, তোমরা এখানেই দাঁড়াও, আমি আসছি খানিকটা পরে, তোমরা কেউ এসো না ভেতরে। সেই গহ্বরের মধ্যে প্রবেশ করে তিনি দেখলেন একটি শিশু সেই মণিটিকে নিয়ে খেলা করছে। কৃষ্ণকে দেখেই সে ভয়ে কেঁদে উঠল। তার মাতা ও পিতা জাম্ববান এসে উপস্থিত হলো এবং কৃষ্ণ মণিটি চাইলে জাম্ববান না দেয়ায় তার সাথেই কৃষ্ণের যুদ্ধ আরম্ভ হলো। 28 দিন ধরিয়া ভল্লুক রাজ জাম্ববানের সাথে কৃষ্ণের যুদ্ধ চলতে লাগলো। এদিকে কৃষ্ণ বহুদিন ধরে আর সেখান থেকে বেরিয়ে আসেনি বলে পর্বত গহ্বরের সেই মুখটা সবাই একটা পাথর চাপা দিয়ে সেখান থেকে ফিরে এলো। কৃষ্ণ দেহত্যাগ করেছেন ভেবে সকলে তার শ্রাদ্ধ পর্যন্ত করতে থাকলো। কৃষ্ণ পত্নীরা সব শোক করতে লাগলেন। এদিকে কৃষ্ণের নিকট শ্রাদ্ধের দেয়া পিণ্ড আদি সূক্ষ্মভাবে আসায় কৃষ্ণের আর যুদ্ধে কোনো ক্লান্তি নেই।
সে তো জল খাবার ঠিকঠাক পেয়ে যাচ্ছে, জাম্ববান তো লড়ে যাচ্ছে বিনা খেয়ে দিয়ে উপোস করে। কৃষ্ণ বেশ শ্রাদ্ধীয় অন্ন পানাদি দ্বারা পুষ্ট হওয়ায় ঝোর যুদ্ধ চালাতে লাগলেন। জাম্ববানের কিন্তু তা সম্পূর্ণ বিপরীত। জাম্ববান ক্রমে ক্রমে দুর্বল হয়ে পড়ছেন। জাম্ববান বুঝলো এই পুরুষের নিকট পরাজয় ও মৃত্যু আমার অবশ্যম্ভাবী। তাই কৃষ্ণের নিকট কিছুক্ষণ যুদ্ধবিরতি প্রার্থনা করে গৃহে এসে জাম্ববতী কন্যাকে বলিল, মা গো, আমি হয়তো আর বাঁচিব না, কারণ আমার বিরোধী যোদ্ধা বড় ভয়ানক, আর আমিও এই দীর্ঘদিন যুদ্ধ চালিয়ে হীনবল হয়ে পড়েছি। তাই ভাবছি, মা, যুদ্ধে গিয়ে আমার যদি দেহহানি ঘটে তবে আর আমার রামের পূজা কি হবে না? আমার এই ইষ্টদেব শ্রী রামকে একটু শেষ পূজা করে যাই। তুমি মা একটা মালা রচনা করে দাও তো। জাম্ববতী পিতার আদেশে একটি মালতী পুষ্পের মালা গাঁথিয়া দিলেন। পিতাকে সান্ত্বনা দিয়ে বললেন, বাবা, তোমার কোনো ভয় নেই, তুমি নির্ভয়ে যুদ্ধে যাও। এবার জাম্ববান কন্যার রচিত মাল্যটা শ্রী রামচন্দ্রের গলায় পরিয়ে চোখের জলে নমস্কার করে নতুন উদ্যমে পুনঃ যুদ্ধে যাত্রা শুরু করলো। যুদ্ধস্থলে আসে দিল গিয়ে কি, আমার সেই ইষ্ট রামের দেওয়া মালতীর মালা এই পুরুষের গলে, তবে কি ইনি সেই রামই আমায় ছলনা করতে এখানে আসিয়াছেন? এই পুরুষই আমার সেই শ্রীরাম? যেই কৃষ্ণ সেই রাম তো বটেনি, যে কৃষ্ণ সেই রাম, যুগে যুগে এক কাম। তখন জাম্ববান তার চরণে লুটাইয়া পড়িয়া বলিলেন, অযথা মনি নিয়ে যুদ্ধ করায় আমি ক্ষমা ভিক্ষা করছি প্রভু। কৃষ্ণ এবার তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তখন জাম্ববান সেই মণিটি সহ তার অতি আদরের কন্যা জাম্ববতীকে কৃষ্ণ করে অর্পণ করলেন। কৃষ্ণের হাতে জাম্ববতীকে অর্পণ করলেন। ভগবান কৃষ্ণ এবার জাম্ববতী ও মণিটিকে নিয়ে দ্বারকায় ফিরে এলেন। জাম্ববতীকে শাস্ত্রসম্মতভাবে বিবাহ করলেন। এদিকে বাসিনীরা সকলেই লজ্জিত। কৃষ্ণ মণি নিয়ে পুনরায় ফিরে এসছেন। কৃষ্ণ মণিচোর নন, মণির অনেক বৃত্তান্তই রয়েছে। মণিহরণের বৃত্তান্ত শুনে সকলে মুগ্ধ হলেন। ভগবান কৃষ্ণ ফিরে আসায় দ্বারকায় উৎসবের ঘটা পড়ে গেল। এদিকে সত্রাজিৎ ব্রাহ্মণকে মণিটা দিবার জন্য তাকে আহ্বান করলেন। সত্রাজিৎ নিজের অপরাধ বুঝতে পেরে ভগবানের নিকট মণি চুরির অপবাদ দেওয়ার জন্য ক্ষমা প্রার্থনা করলেন এবং নিজের অতি আদরের কন্যা রত্ন সত্যভামাকে শ্রী ভগবানের হাতে অর্পণ করলেন। ভগবান কৃষ্ণ সত্যভামাকেও গ্রহণ করলেন বটে, তবে মণিটি গ্রহণ করলেন না। তিনি সত্রাজিৎকে বললেন, মণি আপনার নিকটেই থাকুক, আপনি পবিত্র, শুচি সম্পন্ন, আপনার নিকট মণিটি থাকলে কোনো ক্ষতি করিবে না। ভগবান সূর্য আপনাকে আদর করিয়াই এই মণিটি দিয়াছেন, উহা আপনারই নিকটে থাক। আমরা ওর ফল ভোগ করি। এইভাবে বহু বুঝিয়ে মণিটি সত্রাজিৎকে অর্পণ করলেন। এদিকে কৃষ্ণ সত্যভামারও যথাশাস্ত্র পানি গ্রহণ করলেন। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम। जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব। জয়।
জয় গুরু রাধে শ্যাম। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। জয় গুরু রাধে শ্যাম। শ্রী গুরার্পণমস্তু, শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ